দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন। আপনার সন্তানের মন গলে যাবে, সব কথা শুনবে, আপনার সন্তান বাধ্য হবে। সন্তান নিয়ে পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছেন, চিন্তিত হয়ে পড়েছেন যে সন্তান অবাধ্য। যত বড় অবাধ্য হোক আপনার সন্তান, কোনো কথা শুনছে না, স্কুলে যাচ্ছে না, মাদ্রাসায় যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, নামাজ পড়ছে না, কোরআন পড়ছে না, মক্তবে যাচ্ছে না, কোনো সমস্যা নেই। আপনার আর কোনো দুশ্চিন্তা গ্রস্ত আপনার হাতে হবে না। আপনি এভাবে আমল করুন, দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন। সন্তানের মন গলে যাবে, নরম হয়ে যাবে, আপনার কাছে এসে বলবে, বাবা আমি স্কুলে যাব, কলেজে যাব, নামাজ পড়তে যাব, মাদ্রাসায় যাব, মক্তবে যাব, কোরআন পড়ব। এভাবে মন গলে যাবে আর আপনার কাছে এসে একেবারে বিনয়ের সাথে কথাগুলো বলবে যে তোমার কথা আমি সব কিছু শুনবো। তবে আপনার কাছে এসে বিনয়ের সাথে সে কথা বলবে, আদবের সাথে কথা বলবে। দোয়াটি 3 বার পাঠ করুন। আপনি তো অনেক কষ্ট করেছেন সন্তানের জন্য, অনেক দৌড়াদৌড়ি করেছেন, হুজুরের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, তাবিজ এনেছেন, পানি পড়ে এনেছেন, তেল পড়ে এনেছেন, অনেক দৌড়াদৌড়ি করেছেন। নিজে নিজে আমলটি করে দেখুন না। এখন বলতে পারেন, হুজুর আমি সেই দোয়াটি কি পাঠ করতে পারবো? অবশ্যই পাঠ করতে পারবেন, কোনো কঠিন না, একেবারে সহজ সেই দোয়াটি। আপনি পাঠ করুন সন্তানের জন্য। আপনি অভিভাবক হয়ে সন্তানের জন্য এই আমলটি করুন। সন্তানের মন গলে যাবে, নরম হয়ে যাবে, একেবারে বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানের জন্য অভিভাবকের দোয়া অনেক গুরুত্ব। সাথে সাথে রব্বে কারিম কবুল করে নেয় অভিভাবকের দোয়া সন্তানের জন্য অনেক জরুরি এবং দরকারি। আপনি পাঠ করুন না দোয়াটি, দেখুন আপনার সন্তান বাধ্য হয় কিনা। তবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে হবে। যদি মনের মধ্যে সন্দেহ থাকে যে আমলটি করতেছি, আমল করে কি আমি উপকার পাবো কি পাবো না, এভাবে যদি সন্দেহ থাকে, তাহলে আপনি আমলটি করে উপকৃত হতেও পারেন, না হতে পারেন। যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনের, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আর আমলটি করতে আপনার সন্তানকে কাছে রাখতে হবে না, যে কোনো জায়গায় থাকলেই হবে সে। আপনি নিজে নিজে আমলটি করলেন সন্তানের জন্য। যখন আমলটি করবেন, একেবারে নির্জন একটি জায়গায় যাবেন। নির্জন একটি জায়গায় যাওয়ার পূর্বে উত্তম রূপে ওযু করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, একেবারে পবিত্র স্থানে বসে কিবলামুখী হয়ে বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি মনে করতে পারেন আমলটি করতে অনেক দেরি লাগবে, কষ্ট হবে। কোনো কষ্ট নেই। আপনি অভিভাবক হয়ে সন্তানের জন্য অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করুন, উপকৃত হতে পারবেন। আপনার মনে তো অনেক আশা, সন্তানকে জজ, ব্যারিস্টার, পাইলট, ইঞ্জিনিয়ার বানাবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, মাওলানা বানাবেন। আপনার মনের আশা, সে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে যদি আপনার সন্তান বাধ্য হয়, তার মন নরম হয়, গলে যায়, যে সে যদি লেখাপড়া করে। আর যদি লেখাপড়াই না করে, তাহলে আপনার মনের আশা কেমন করে পূরণ হবে? আপনার মনের আশা মনেই থেকে যাবে, পূরণ আর হবে না। আপনার সন্তান যদি অবাধ্য হয় আর যদি বাধ্য হয়, তাহলে তো আপনার আর কোনো টেনশন নেই, সব আশা ভরসা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই জন্য ধৈর্য ধারণ করে এভাবে আপনি আমলটি করুন। আর যখন ভিডিওটি দেখবেন আমলটি করার জন্য, তখন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হবে, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আপনি তো আমার অন্তরের খবরে জানেন, আপনি আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। এভাবে রব্বে কারিমের কাছে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে কি করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে সেই দোয়া আমি বলে নিই। আপনি আমার সাথে শুনে শুনে মুখস্থ করুন, শুদ্ধ ভাবে আপনি মুখস্থ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর সাথে আরেকটি দোয়া পাঠ করবেন, اللهم فقهه في الدين، اللهم فقهه في الدين، اللهم فقهه في الدين। এই দোয়া দুটি আপনি 3 বার করে পাঠ করবেন।
এভাবে যখন তিনবার করে পাঠ করে হয়ে যাবে, তারপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যায় 5 বার, তারপরে ওই স্থানে বসে রব্বে কারিমের কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আপনি হলেন আমাদের রব, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, রিজিক দাতা। আল্লাহ সব কিছুই আপনি আমাদের দান করে থাকেন। আল্লাহ আল্লাহ আপনার শক্তির বাইরে কিছুই নাই, আমার আমলকে কবুল করুন। আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমল করি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে আমার সন্তানের মনকে নরম করে দিন, গলিয়ে দিন। হে আল্লাহ আমার সন্তান যেন মাদ্রাসায় যায়, স্কুলে যায়, মক্তবে যায়, কোরআন পড়তে যায়, আল্লাহ কলেজে যায়, সব কথা যেন আমার শুনে আমার সন্তানকে বাধ্য করে দিন। আল্লাহ আমার সন্তানকে নিয়ে অনেক আশা ভরসা রয়েছে, আপনি আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এভাবে রব্বি কারিমের কাছে আপনি বলবেন, দেখবেন আপনার দোয়া দরখাস্ত রব্বি কারিম কবুল করে নিয়েছেন, আমলকে কবুল করে নিয়েছেন। আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, একেবারে মন গলে যাবে, আপনার সন্তানের সব কথা শুনবে, সব পরীক্ষায় ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে ইনশাল্লাহ। বেশি বেশি লেখাপড়া করে প্রিয় ভাই বোনেরা, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থারই আমলটি করতে পারেন উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।